হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আর আমি মাথার মধ্যে দেখতে পাচ্ছ ওনাটা দিয়ে নিলাম, মানে চান হয়ে গেছে। এখন আমি যাব পুজোর ঘরে। তো এই পুজো করার সময় কিন্তু আমি অন্যটা মাথায় দিই। তো চলো পুজোটা কমপ্লিট করে নিই। আর এখানে হচ্ছে সুন্দর একটা গান গোপুসোনার জন্য চালানো হয়েছে। গোপুসোনাকে এখন তুলবো, ঘুম থেকে তুলে চান করাবো। আর আজকে হচ্ছে নন্দ উৎসব বলে কথা। সকাল সকাল তুলে তাকে চান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিই। তারপর তো সন্ধ্যেবেলা পুজো আছে, সকালবেলায় পুজো আছে। যতটুকু পারবো শেয়ার করবো। আর শরীরটা তো ভালো না, তোমরা বুঝতেই পারছো, কারণ দুদিন ধরে খাটাখাটনি যাচ্ছে। প্লাস তার সঙ্গে কিন্তু মানে বাইরে যেভাবে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একদম ম্যাচম্যাচে হয়ে গেছে। তো শরীরটাও ম্যাচম্যাচে, বাইরের ওয়েদারটাও ম্যাচম্যাচে হয়ে রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে একটু ডাউন আছি। তো তার কারণে ভাবলাম যে অনেকটা সকালেই উঠেছিলাম, কিন্তু কিছু করে উঠতে পারিনি। তাও চান করে পুজো দিতে দিতে একটু বেলা হয়েই গেল। তো চলো আমার সোনা বাবাকে চান টান করিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। সোনা বাবাকে সুন্দর করে চান টান করিয়ে ফ্রেশ করে মালা ঠালা পরিয়ে, কালকে যে রাত্রে যে মালাটা পরিয়েছিলাম সেই মালাটা তো টাটকা মালা, তো ওই মালাটাই পরি ঠরিয়ে সুন্দর করে সকালবেলায় আঙুর আর আপেল আর তার সঙ্গে মালপোয়া কি দিয়ে সুন্দর করে চকলেট দিয়ে সাজিয়ে আবার পুজো দিচ্ছি। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে যে জামাকাপড় শুকোচ্ছে না। দেখালাম তোমাদেরকে জামাকাপড় ঘরের মধ্যে কিভাবে আমি মেলে রেখে দিয়েছি। কিছু করার নেই, এইভাবে না মেলে তো হবেও না, তাই না? তো চলো এখন আমি একটু আরতি করে নিচ্ছি, তারপরে সন্ধ্যেবেলা তো আবার পুজো আছে। তো জানি না কি করব না করব। তো এখন আমি যেটা করছি, তোমার দাদাভাই দেখতে পাচ্ছ ঘুরঘুর করছে, এটা ওটা কাজ করছে। আর আমি এখানে গুরু জপ মন্ত্র পালন করছি। গুরু যে মন্ত্র, যে রেগুলার যেটা আমাদেরকে জপ করতে হয়, গুরুদেবে জপ যেটা বলে, সেই জপটা আমি করছি এখানে বসে বসে। আর তোমার দাদাভাই ক্যামেরাটা সেট করে দিয়ে চলে গেল। আমি গুরু জপ করছি এখানে বসে বসে। কমপ্লিট হয়ে গেলে দেন তারপরে যা যা কাজ আছে সেগুলো করবো। আর সবার আগে খেতে বসতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। পেটের মধ্যে গুলুগুলু হচ্ছে, মানে আমার না, তোমার দাদাভাইয়ের কথা বলছি। তোমার দাদাভাইয়ের পেটের মধ্যে গুলুগুলু হচ্ছে, খিদে পেয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, পুজোটা করে মন্ত্র জপ করে আমি আসছি, তুমি বসো, ওয়েট করো। চলো বন্ধুরা, এদিকে পুজো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমার গোপাল সোনাকে কেমন লাগছে, কতটা মিষ্টি লাগছে দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমরা প্লিজ গোপাল সোনাকে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না। আর এখানে ওর বাবা যে কালকে ওই চকলেটগুলো দিয়েছিল, সেই চকলেটগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বিকেলবেলা বলেছে খুলে খুলে একটা করে দিতে প্লেটে। তো চলো পুজো যখন কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির পাশে যে মানে কাকু কাকিমা যারা আছে তাদেরকে একটু প্রসাদ দিয়ে দিই। তো সেরকম তো আর বড় করে বা কিছু সেরকম আমি করি না, বা করিও নি। ইচ্ছা আছে কোনো একদিন বড় করে সুন্দর করে করার। আমি তো তোমরা দেখতেই পেলে আমি কিনে কাটেই নিয়ে এসেছি, মানে অন্নভোগ ছাড়া বাদবাকি সব মিষ্টান্ন ভোগগুলো কিন্তু আমি কিনে কাটেই এনেছি। সেইভাবে আর কি বাড়িতে করে উঠতে পারিনি। তো তার কারণেই আর কি, যে তোমার বেশি করে প্রসাদ সবাইকে যে মানে সব জায়গায় দেবো সেটা দিতে পারিনি। তো এই ফ্ল্যাটে কয়েকজন যে কাকু কাকিমা যারা থাকে বা যারা থাকে আমার প্রতিবেশী, তাদেরকে কিন্তু আমি প্রসাদ বেড়েছি। এই দেখো, এই প্রসাদটা এক জায়গায় যাবে, আর একটা থালা বেড়েছে ছোটো থালা, সেটা যাবে আর একটা জায়গায়। মানে সেই মানে যে ঘরে যে কটা মানুষ আছে সেই কটা অনুযায়ী সেরমভাবে প্রসাদ বেড়েছি, বেড়ে দিয়ে আসবো। তো চলো প্রসাদগুলো আগে দিয়ে আসি, দেন তারপর কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এইখানে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই প্রসাদ নিয়ে বসে গেছে, লুচি আর পায়েস। আর কেশরের পায়েসটা যে কি দুর্দান্ত হয়েছিল কি বলবো। হ্যাঁ, একটুখানি কিন্তু কেশরের পায়েসটা আমি পাতলাই করেছি, কারণ হচ্ছে যেহেতু আমি কেশর দেবো ওর জন্য। আর কেশরের মানে পায়েসটা যদি একটু পাতলা হয়, মানে একটু হালকা, বেশি খুব বেশি যে পাতলা আছে তা কিন্তু নয়। তো এর যে মানে দুধটা খেতে কি যে ভালো লাগে যে তোমাদের কি বলবো। তেমনটা ঠিক তোমার দাদাভাই দেখতে পাচ্ছ এখন লুচি দিয়ে পায়েস খাচ্ছে বসে বসে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যাঁ, আজকে এখন আবার এই ভিডিওতে গুড মর্নিং তোমাদের কেন জানালাম, কারণ হচ্ছে নন্দ উৎসবের দিন আমার শরীরটা, সকালবেলা তো পুজো করলাম, তারপরে এত শরীর খারাপ হয়েছে যে তোমাদের সাথে কোনো রকম সন্ধ্যেবেলা আর ভিডিও শেয়ার করতে পারিনি, আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে তার পরের দিন, মানে বুধবার। তো বুধবার সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি, আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ঠাকুর পুজো দিতে এসেছি তখনই ব্লগটা স্টার্ট করেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, আর এই দুটো ব্লগ একসঙ্গে তোমাদের কাছে পৌঁছে দেবো। তো তার জন্য দেখতে পাচ্ছ মঙ্গলবার আর বুধবার দুটো দিনের ব্লগ কিন্তু আজকে একসাথে আমি কমপ্লিট করছি। তো চলো বন্ধুরা, আবারও বলছি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের ওয়েদারটা কিন্তু দুর্দান্ত। দুদিন ধরে যেরকম বৃষ্টি হয়েছে, আজকের ওয়েদারটা কিন্তু ঠিক তা না। আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, শরতের আকাশ একদম সুন্দর সেজেছে, আর অপূর্ব মেঘ, অপূর্ব নীল নীল মেঘ। আর মিডিলে দেখো কি সুন্দর ঘন সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে আকাশে।
আকাশের কালারটা এত সুন্দর নীল যে দেখলে মানে মনটা ছুঁয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ যেন রং তুলি দিয়ে এঁকেছে আকাশটা আজ। তো অদ্ভুত সুন্দর দেখতে লাগছে আকাশটা আজকে। তো চলো, আকাশ দেখলে তো টাইম পাস করলে চলবে না, এখন আমাকে পুজো করতে হবে। তো পুজোটাও আগে কমপ্লিট করি, তারপর না যে সকল কাজগুলো বাকি আছে সেগুলোও কমপ্লিট করে নেবো। তো চলো, আজকের ভিডিওটাও আর তোমাদের সঙ্গে শুরু করলাম নিয়ে, তোমাদেরকে নিয়েই। তো বন্ধুরা, এইখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি তুলসী পাতা আর আমার গাছের ফুল তুলে নিলাম। গাছের ফুল হয়েছিল দুটো, আর গাছে না প্রচণ্ড পরিমাণে না কেমন জানি না মানে পোকা ধরে যাচ্ছে, ফুলগুলো হচ্ছে আর পোকা ধরে যাচ্ছে। তো এইখানে দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেছে। পুজো করতে করতে আবার তোমাদের সাথে শেয়ার করছি, তখন কিছুক্ষণ আগে তোমাদের সাথে শেয়ার করেছি, মানে এখন কিন্তু আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, তার কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে শেয়ার করছি। তখন একটা আকাশ দেখেছো, এখন আবার একটা আকাশ দেখতে পাবে। দেখো এই পাশে কত রোদ আর এই পাশে কত মেঘলা, পুরো কালো ঘন হয়ে এসছে। এই কিছুক্ষণ আগে কত আকাশটা পরিষ্কার সুন্দর একটা শরতের আকাশ ছিল, কিন্তু এখন দেখো মেঘ করেছে কি অদ্ভুতভাবে। জাস্ট বেশি করে না, এই আধ ঘন্টা এদিক ওদিক হয়েছে। পুজো করেছি, পুজো টুজো করে উঠে যতটুকু টাইমে, তার মধ্যে দেখছি আবার মেঘটা ঘন কালো ওই পাশটা হয়ে গেছে আর এই পাশটা প্রচণ্ড রৌদ্র। আর আজকে সন্ধেবেলায় ঠিক সন্ধে দিতে দিতেই দেখছি একটা পার্সেল চলে এসছে। সকালবেলা তো পুজো দিলাম, মেঘলা ওয়েদার, সেটা দেখলে, তারপর আর কিছু শেয়ার করা হয়নি। তারপর একটু একদম শুয়ে বেশ বিশ্রাম নিচ্ছিলাম। তারপর কিন্তু এখানে তোমার দাদাভাই দুটো গন্ধরাজ লেবু এনে দিল। আমার শরীরটাও ঠিক নেই বলে বলো লেবু দিয়ে ভাত খাও, ভালো লাগবে শরীরটা, কিছু খেতে ভালো লাগছে না তার জন্য। আর পর্দা অর্ডার দিয়েছিলাম, যা মানে আমাদের ঠাকুর ঘরের জন্য। তো এই পর্দাটা ভেবেছিলাম দুখানা আসবে, কিন্তু না, একটাই এসছে, অনেক বড়, হিউজ বড়, বাপরে বাপ কতটা বড়, যা লম্বায় অনেক বেশি বড় এসছে। আর মানে আড়েতে মোটামুটি চলে যাবে, কিন্তু লম্বায় এত পরিমাণ বড় এসছে, এত পরিমাণ বড় এসছে। আর কালারটা দুর্দান্ত। আমার ঘরে লাইটের অভাব বলে একটুখানি লাইটটা খুলে রেখেছি বলে তোমাদের শেয়ার করতে পারলাম না। যদি লাইটটা দুটো জ্বলতো তাহলে বুঝতে পারতে কালারটা কি দুর্দান্ত লাগছে, অপূর্ব। যতটুকু দেখেছি তার থেকে ঢের গুণ সত্যি মানে পর্দাটা দারুণ এসছে। ফ্লিপকার্ট থেকে যদিও নিয়েছি, এটা এত ভালো লেগেছে। এইটা একটা অর্ডার, দুটো দিয়েছিলাম তো একটা এসছে, তো এটা নাকি লার্জ বলে এটা একটা এসছে। ঠিক আছে, আমার একটাতেই কাজ মিটে যাবে। কিন্তু এরপরে এই পাশে যে ঠাকুর ঘরের জানলাটা আছে চওড়া বড় যেটা, সেটার জন্য আমাকে দুটো অর্ডার দিতে হবে। তো ভাবলাম তখন যখন অর্ডার দেবো, ওইটাও কিন্তু ময়ূরের দেবো, কিন্তু ওটা একটু আলাদা ডিজাইন। ওটা হচ্ছে ময়ূরের পালক, আর এটা হচ্ছে ময়ূরের পালক সঙ্গে ময়ূর আছে। আর এত দুর্দান্ত কালার হয়েছে গাইস, তোমাদেরকে বলে জাস্ট বোঝাতে পারবো না, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আর যেটা আর একটা আসবে সেটা তো আরও সুন্দর হবে, যতক্ষণ না আসে ততক্ষণ আর কি বুঝতে পারছি না। কিন্তু এটা যখন হাতে পেয়েছি এটা তো দুর্দান্ত হয়েছে। তোমাদের शैतान का नाम लिया तो शैतान हाजिर हो गया। शैतान का नाम लिया शैतान हाजिर हो गई। কি কয় লাগছে ভালো খেতে গেলে একটু এরকম একটু একটু ঘামতে হয়। কি কি এনেছি সেটাকে বল। পেঁয়াজ 60 টাকা। এ মা, এত সস্তা কেন? আমি এত সস্তার পেঁয়াজ খাই না। টমেটো 90 টাকা। টমেটো 100 টাকা কিলো। ওখানে ওখানে ঢালো, ওখানে ঢালো, ওখানে ঢালো। কি এনেছিস? চিকেন। চিকেনটা 10,000 জানতাম যে টাকা। পুরো ওটা হবে, হ্যাঁ, তো শুধু ভিতরে বলতাম মালটা বার করে দাও, বুঝতে পারিনি। 1 কেজি চিকেন আমি চোখে দেখা যায় না বল। 1 কেজি বেশি না? 1 কিলো বেশি আছে। একই এরম বেরোচ্ছে কেন? হুম। ও বাবা, এটা কি? এটা কি গোটা? কাটতে অন করতে তো। হ্যাঁ, রেখে দে। বিরিয়ানি খাবি না এমনি কষা করবো আজকে? যেটা করবি এই যে। হ্যাঁ। রাতের বেলা রান্না করতে চলে এলাম। দেখতেই পেলে চিকেন নিয়ে এসছে তোমার দাদাভাই। 1.5 কেজি না এখানে? 1.5 কেজি চিকেন আছে। লেগটা কেটে ফেললাম, ভেবেছিলাম বিরিয়ানি করবো কিন্তু করিনি, একেবারে চিকেন কষাই করে নেবো। আজ আর কাল দুদিন আমাদের হয়ে যাবে। একটু বেশি করে আলু দিয়েছি, আলু খেতে খুব ভালোবাসি। আজ আর কাল আলু দেবো, মানে এই কষা আলু যখন এই মাংসের সাথে দেবো তখনও একটু আলু কষা খেতে ভালো লাগে মাংসের সাথে, প্লাস ঝোলেও খেতে ভালো লাগে। না আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, মানে পেঁয়াজ না, আদা রসুন লঙ্কা বাটা, টমেটো একটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি দুটো বড় বড় সাইজের, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো মনে হয় দেবো না, লঙ্কা গুঁড়ো নেই যদিও, দেবো কোত্থেকে, শাহি গরম মশলা এইসব আছে। তো চলো কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপর রুটি করবো। আটাটা এখানে মাখাই আছে, এই যে আটা যদি আটাটা কিন্তু সকালে মেখে রেখেছিলাম, বেশি ছিল তার জন্য আটাটা এরকম রাখা আছে। ঠেসলে পরে আবার আটাটা ঠিক পজিশনে চলে আসবে। তো
যথারীতি বরমশাই আমার জন্য কিন্তু সুন্দর হোম থিয়েটারে সুন্দর সুন্দর গান চালাচ্ছে, কারণ জানে তার বউ কিন্তু রান্না বা কাজ যেটাই করুক না কেন গান শুনলে পরে বেশ জমজমাটি হয়ে ওঠে। তো তার জন্য তোমার দাদাভাই গান চালিয়ে দিয়েছে, আর আমি গান শুনতে শুনতে না সংসারের সমস্ত কাজ আমি সারাক্ষণ করতে পারবো, কিন্তু গান না চললে পরে আমি না এনার্জি পাই না। তো তোমার দাদাভাই আমাকে চালিয়ে দিয়েছে, আমি এখানে শুনছি আর গান গাইতে গাইতে ভাবলাম রান্নাগুলো সুন্দর করে নিই। আর কষা কষা রসা রসা একদম মাংসটা যা করেছি না দুর্দান্ত, আলু দিয়ে একদম আদা রসুন পেঁয়াজ দিয়ে কষা কষা মাংস করেছি আজকে। মাংসটা দারুণ হয়েছে, দারুণ টেস্ট। আর আমরা কষা মাংসও খেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেই সময় আমরা কর্তাগিনি বসে বসে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে আর কি এই কষা মাংসটাকে এনজয় করেছি। আর বাঙালি যদি কষা মাংস না খেলে তাহলে আর কিসের বাঙালি হলো, তাই না বলো? আমরা কিন্তু কষা মাংস খেতে ভীষণ ভালোবাসি। আর জানি আমার মতন অনেক পাবলিক আছে যারা মাংস কষতে কষতে অর্ধেক মাংস হাবিজ হয়ে যায় কড়া থেকে, আমাদেরও কিন্তু তাই হয়। তো চলো এইখানে আমি গরম গরম ফুলকো ফুলকো রুটি করে নিচ্ছি। আর অনেক বকবক করেছি, কিন্তু সেই বকবকগুলো না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এখানে গান চলছিল তার জন্য। তো রুটি করতে করতে এখানে কষা মাংসটাও করে নিচ্ছি, তারপর জল দিয়ে ফুটিয়ে নেবো, নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, কিন্তু কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফাইনাল লুকটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তোমাদের বলি এই যে কালারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লঙ্কার গুঁড়ো কালার একদম নয়, এটা কিন্তু টমেটম দিয়েছি আর চিনিটা দিয়েছিলাম তেলের মধ্যে চিনি দিলে দারুণ কালার আসে। আর টমেটমটা পেস্ট করে দেওয়ার কারণেই কালারটা এসে, এর মধ্যে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো আমি একদম ইউজ করিনি। হ্যাঁ, কাঁচা লঙ্কা যে লাল লাল যে কাঁচা লঙ্কাগুলো হয় সেই পাকা পাকা লঙ্কাগুলো বেটে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চিকেন কষা আর রুটি। আমি হাতে এনেছি ঘোড়ার ডিমের মতন। দেখো এমন একটা হাতে নিয়েছে, তোটাতে সব ঝোল বেরিয়ে যাবে। লেগ দেখো, লেগ পিস দেখো, দুটো লেগ, কত শখ। একটা আমার একটা তোমার দিদি ভাই। শখ দেখলে মরে যাই। চলো আমরা খেয়ে নিই।